আমরা অনেকদিন পর একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ার দীর্ঘদিন পর একটা বিরাট প্রত্যাশা জেগেছে, আশা জেগেছে। তাদের নির্বাচিত প্রতিনিধি হবে, সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটা হচ্ছে বড় এক্সপেকটেশন। একবার যখন একটি সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, অনেকগুলো যে রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার, সিভিক রাইটস সবকিছু ক্লেম করার একটা প্রসেস সৃষ্টি হয়। তো সেই প্রত্যাশায় জনগণ আছে এবং আমি আশা করি এই নির্বাচনের মাধ্যমে সেটা তারা পেতে সম্ভব হবে। তবে নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়ে কিছু বিষয় দুঃখজনকভাবে আমাদের সামনে চলে আসছে। সেগুলো হচ্ছে, যেটা একটু আগে আমাদের একজন প্রার্থী বললেন, যে চরিত্র হননের বিষয় চলে আসছে, তারপরে তথ্য সন্ত্রাস চলে আসছে, অনেক ধরনের বক্তব্য যেটা সাংঘর্ষিক একটি অবস্থার সৃষ্টি করে, যেমন হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, চোখ উপটে ফেলবো, তারপরে একটা থ্রেটের একটা বিষয় চলে আসে আর কি, যেটা খুবই দুঃখজনক। যেটা থেকে আমরা বের হওয়ার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করলাম, দেশে একটি স্থিতিশীল অবস্থার জন্য, একটা সহনশীল অবস্থার জন্য, পরস্পরের আরেকজনের প্রতি সম্মান জানানোর জন্য দ্বিমত পোষণ করেও সম্মান তো জানাতে পারি, এটার জন্য লড়াই করলাম এত বছর। কিন্তু আমরা দেখলাম একটি গোষ্ঠী সেই সম্মানটা তারা রাখতে চাচ্ছে না। তারা কেন জানি ওই মাইন্ডসেটের মধ্যে রয়ে গেছে। তো আমি মনে করছি তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আরেকটা বিষয় যেটা আছে ম্যানিপুলেশনের বিষয়, যে এনআইডি কার্ডের কথা বলা হয়েছে, টেলিফোন নাম্বার বিকাশের মাধ্যমে পেমেন্টের কথাও আসছে, তারপরে বেহেশতের টিকিট বিক্রির কথাও আসছে। তো এগুলো তো দুঃখজনক বিষয়, কারণ আসলে নির্বাচনী প্রক্রিয়াতে এগুলো না বলে আমরা আগামীর বাংলাদেশে কি করতে চাই এই কথাগুলো বলতে ভালো হবে। ওই সালাউদ্দিন কাসেম সাহেব যেটা বলছিলেন, নতুন প্রজন্মের যে প্রত্যাশাটা কি, আমরা বলি সেই জায়গাটাই যদি রাজনীতিবিদরা কনসেন্ট্রেট করি, তাদের প্রত্যাশা পূরণ করার কথা বলি, তাহলেই বোধহয় আগামীর বাংলাদেশ, যেটা আকাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ, আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। তা আমি সকল পক্ষকে অনুরোধ করব যে আমাদের একটু সংযত, সহনশীল, সম্মানজনক রাজনৈতিক পরিবেশ, সংস্কৃতি সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে। আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, অনেক কিছু দেখে শুনেও বুঝেও আমরা কিন্তু একেবারে সংযমের সাথে রেসপন্ডও করছি না অনেক জায়গায়, যাতে করে অন্তত দেশে একটা স্থিতিশীল অবস্থা থাক, একটা শান্তিপূর্ণ অবস্থা থাক, যেটা মাধ্যমে আগামী বাংলাদেশের আমরা পরিবর্তন করতে পারবো।